আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের নাটোরের একজন গর্বিত উদ্যোক্তা সিয়াম ভাই। তো আজকে সিয়াম ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো সিয়াম ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং লোকেশনটা একটু বলে দেন। জি, আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিয়াম। আমি নাটপুরের চাঁদপুরে বসবাস করি। চাঁদপুর গ্রাম আমার গ্রামের নাম। তো সিয়াম ভাই লেখাপড়া করতেছেন কিসে? আমি অনার্স করতেছি আপাতত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এর পাশাপাশি আপনার মেইন প্রফেশন কি তাহলে এখন? মেন প্রফেশন মোটামুটি কৃষি আছে। কৃষির এটাই পুকুর, আপনার লেবু বাগান আছে, কলা বাগান, আমের বাগান আছে, এগুলোই। তো আপনার বাগান তো অনেকগুলাই আছে, কিন্তু আমি আজকে আসলে খোঁজ নিতে আসছি যে লেবুর দাম তো অনেক বেশি। জি জি। লেবু বাজারে 50 টাকা, 60 টাকা, ঢাকাতে 100 টাকা হালি। তা আপনার টোটালে কয় বিঘা লেবুর বাগান আছে? আমার টোটালি 3 বিঘা জমির বাগান আছে 3 লেবু। বিঘা জমি, পুরোটাই লেবু? জি, পুরাটাই লেবু এটা। তো লেবু করলে তো আর ওর মধ্যে অন্য কোনো সবজি করা যায় না? না, অপশন থাকে না প্রথমে শুধু। আচ্ছা। তো এই যে লেবুর বাজার এত বেশি হয়ে গেল কিভাবে? মানুষ তো বুঝতে পারতেছে না যে এত দাম রোজার মাসে। লেবুর বাজারটা আসলে বেশি হওয়ার এখন প্রধান যে কারণটা হয়েছে, এদিকে আগে অনেক লেবু বাগান ছিল, আচ্ছা। যে কারণে আগে দামটা মোটামুটি কাস্টমারদের হাতেই থাকতো নাগালে। অনেকে বাগানে লস খাওয়ার পরে এই বাগানগুলো উঠে গেছে। এখন সামান্য কিছু পরিমাণ লেবু বাগান আছে এদিক দিয়ে, যার কারণে লেবুটা অনেক কম পাওয়া যাচ্ছে বাগানে। আর ধরছেও এবার অনেকটাই কম। প্রতি বছর যে পরিমাণ লেবু ধরে, মোটামুটি 1 বিঘার বাগান থেকে ভালো ধরলে 50-60 হাজারের উপরে লেবু হয়। আচ্ছা। এবার মোটামুটি দেখা যাচ্ছে গোটা বাগান এরকম 1 বিঘার ভেঙে 20-30 হাজার হইতেও কষ্ট হয়ে যাচ্ছে লেবু, আর যার কারণে লেবুর দামটা আসলে বেশি। এই যে এখন তো লেবুর অফ সিজন, জি, এখন লেবুর অফ সিজন। এই সময় যে আপনারা যতটুকুই বাজারে দিতে পারতেছেন, এটা আপনার মোটামুটি উৎপাদন খরচ হাজারে কেমন হচ্ছে, একটা আইডিয়া? এটা আসলে তো সঠিকভাবে বলাটা সম্ভব না, আচ্ছা। কারণ যখন প্রয়োজন পড়তেছে সার ওষুধ সবই দেওয়া লাগে। আচ্ছা, এটা কোনো হিসাব থাকে না? না, মানে হিসাব যখন থাকে না, যা লেবার যখন যা লাগতেছে দেওয়া প্রয়োজন হয় সে হিসেবে দিই। এখন আপনাদের এখানে মাঠ পর্যায়ে একদম মানে পাইকারিতে কি রকম রেট যাচ্ছে? আসলে পাইকারিতে লেবুটার নাম হচ্ছে চায়না 3। এটা আচ্ছা। এটা আপাতত কেজি বাগান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে 125 টাকা করে কেজি হিসেবে যাচ্ছে আর কি। কেজি হিসেবে তো 1 কেজিতে কয়টা লেবু থাকে? 1 কেজিতে মিনিমাম 10টা থেকে 12টা লেবু হয়। 10টা থেকে 12টা, 12। তাহলে পার পিসের দাম কত পড়লো, এটা আইডিয়া? পার পিসের দাম মোটামুটি 11 টাকা বা 10 টাকা 40-50 পয়সা সামথিং এরকম। আপনার আগে তো আর কারো হাত নাই, মানে আপনি যেটা বিক্রি করবেন এটা স্টার্টিং প্রাইস। জি, এটাই এরপরে হাত বদল হইতে থাকবে, দাম বাড়তে থাকবে। তো এখন তাহলে বাজারে আমরা যে 15 টাকা 20 টাকা পিস কিনতেছি, তাহলে তো এটা খুব বেশি ইনজাস্টিফাইড মনে হচ্ছে না, কারণ যেখানে প্রান্তিক পর্যায়ে যদি 11 টাকা 12 টাকা হয়, এইটা আবার পরিবহন খরচ দিয়ে ঢাকায় বা বাইরে যাচ্ছে, কস্টিং খরচ আছে। আসলে এটা আমরা অনেক সময় মিসকনসেপশন হয় আমাদের, আমরা মনে করি যে এটা একটা সব কিছুতেই সিন্ডিকেট থাকে বা এরকম হয়, কিন্তু আসলে তা না। আজকে দেখা যাচ্ছে যে সিয়াম ভাই, তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, উনি অত্যন্ত সৎ একজন উদ্যোক্তা এবং উনি একজন ছাত্র মানুষ, পাশাপাশি উনি যে খামারটা করতেছেন, তো উনি তো যেটা সত্যি একদম ওপেনলি আপনাদের কাছে বলে দিল। তো সিয়াম ভাই, আপনি আসলে পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার বিষয়টা আপনার মাথায় কেন আসলো? মানে আসলে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা, আমার বাবা একজন শিক্ষক। তারপরও তিনি মাঠে টুকটাক কাজ করেন, আমাদের বাগান টাগান এগুলো আছে তিনি করেন। তো তিনি বলেন নিজের প্রয়োজনে হলেও শিক্ষা দরকার। আর এখন যে চাকরি আসলে যে এমন অবস্থা, সবসময় সব জায়গায় ক্রাইসিস, পাওয়া যাচ্ছে না বললেই চলে। আচ্ছা। এই জন্য আসলে কৃষির উপর নির্ভরশীল হওয়া মানুষের সবার জরুরি। এই জন্য আর কৃষির দিকে আগাইছি আমরা। তো এখানে আপনার প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়েছিল শুরু করার সময়? না, এখানে তেমন প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়নি। সাধারণ কিছু জ্ঞানের দরকার হয়েছিল, যা এদিকে অনেকে আগে বাগান করছিল তাদের থেকে নেওয়া। আপনি ঘুরে ঘুরে এর কাছ থেকে জ্ঞান অর্জন করছেন। যে লেবুর বাগান যারা করতে চায়, মনে করেন আপনার এই ভিডিওটা দেখার পরে কারো হয়তো মনে হইতে পারে, বা এবার যেহেতু দাম বেশি, ট্রেডিশনালি আমাদের দেশে এই বছর যে পণ্যের দাম বেশি থাকে, নেক্সট বছরে সেটার উৎপাদন বাড়ে। তো এরকম যদি লেবু বাগান কেউ করতে চায়, তো মূলত কি সমস্যা বেশি ফেস করতে হয় লেবুর বাগানের ক্ষেত্রে? আসলে এটার তেমন কোনো সমস্যা নাই। এটা দুইটা সমস্যা থাকে প্রধানত। যদি সেচ আপনি ঠিক সময় দিতে পারেন, অনেক জায়গায় আছে দেখা যাচ্ছে সেচের সমস্যা হয়। আর দ্বিতীয়ত লেবু বাগানে আপনার মাকড়সার সমস্যাটা সবচেয়ে বেশি, যেটা লেবুর গায়ে হাঁটলে স্পট পড়ে যায়, তখন সে লেবুটা দামটা কমে যায়। এছাড়া তেমন এটাতে কোনো কিছু নাই, সাধারণভাবে সারটার ব্যবহার করলে যখন প্রয়োজন হলো, এতটুকুই। মানে বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না? না, বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা। তো আপনার এই যে আপনি মোটামুটি কতদিন হলো এটা করতেছেন লেবু বাগানটা? এই বাগানটা আমার মোটামুটি 7 বছর।
এইটার আপনার তো বিলের মধ্যে আরো জমি আছে আপনার জি ওখানে বাগান বিলের আছে। মধ্যে এখানে বাগান আছে। তো এই 7 বছরের উল্লেখযোগ্য কোনো ঘটনা মনে পড়ে যে লেবু নিয়ে আপনার অভিজ্ঞতা যে হ্যাঁ, মাঝখানে তো এমন অবস্থা গেছে যে কাঁচা লেবু 8 আনা করেও বিক্রি হয়নি, বাগানে পেকে পড়েছিল, আহ, এমন অবস্থাও গেছে। হ্যাঁ গত বছর মনে হয় আমি আসছিলাম আপনার এখানে, হ্যাঁ, তার মধ্যে লেবুর কোনো দাম ছিল না আর ছিল কি। না, আপনি আমাকে 1 বস্তা লেবু এমনি দিয়ে দিচ্ছিলেন, আমি নিয়ে গেছিলাম। আসলে গতবার দর্শক মানে এই দৃশ্যটা ভোলার মতো না, যে বাগানে লেবু ভাঙবে যে লোক দিয়ে সেই খরচটাও মানে অতিরিক্ত ছিল তখন। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে নতুন যারা উদ্যোক্তা হতে চায়, যেটা নিয়ে আসলে উদ্যোক্তা হয় সেটারও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। কেউ কারো একটা দেখে দৌড় দিয়ে গিয়ে যদি আমরা ওটা করি, তাহলে সেখানে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এজন্য যে যেটাই করতে চান, আশা করি যে পরিপূর্ণ আগে জ্ঞান তথ্য অর্জন করতে হবে সেটার উপরে, তারপরে সেদিকে আগাইতে হবে। হুম, আসলে এটাই হচ্ছে কথা, যে যেটাই করতে চান আসলে আপনাদেরকে আগে সেই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। একজনের লাভ হয়েছে দেখেই যে আপনিও সেটাতে লাভবান হবেন বিষয়টা এমন না, আপনি হয়তো নতুন কিছু করে লাভবান হতে পারবেন। তো আপনার এখান থেকে আপনি কি এই মানে মাঠ পর্যায় থেকে যে লেবু বিক্রি করেন, তাহলে আপনার কাছে যদি কেউ আসতে চায়, হ্যাঁ, তাহলে আপনার অ্যাকুরেট লোকেশনটা একটু বলে দেন, কিভাবে আসবে? আসলে এটা নাটোর থেকে, নাটোরে এখান থেকে আপনার যদি নাটোর রেল স্টেশন বলেন, ওইখান থেকে সরাসরি গাড়ি পাওয়া যায়, আচ্ছা, বা নিজের বাইক নিয়ে আসতে পারলেও চাঁদপুর বাজার বললে এখানে চলে আসবে। চাঁদপুর বাজারে জি। এসে আপনার এখানে, আপনার কি চাঁদপুর বাজারে এমন একটা দোকান আছে? হ্যাঁ, আমার সার কীটনাশকের দোকান আছে চাঁদপুর বাজারে, কি নাম আপনার দোকানে? সিএম ট্রেডার্স। সিয়াম ট্রেডার্স, নাটোর চাঁদপুর বাজারে সিয়াম ট্রেডার্সে আসলে আপনি সিয়াম ভাইকে আপনারা পেয়ে যাবেন দর্শক। তো সিয়াম ভাই, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। আর হচ্ছে যে দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে সিয়াম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সিয়াম ভাই যেন সফল হতে পারে। তো ধন্যবাদ সবাইকে।